কর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে কোথায় নেওয়া হয়েছে আর সবশেষ পুলিশ কি জানিয়েছে? স্বামী, আপনি যেমনটি বলছিলেন, গত ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন ইশতেহারে বসাকে কেন্দ্র করে, চেয়ারে বসাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যকার সংঘর্ষে গুরুতর আহত হয় শ্রীপুর উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিম, এবং তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল এবং পরবর্তী ময়মনসিংহ নেওয়ার পরে কিন্তু উনি পথিমধ্যে মৃত্যুবরণ করেন। এবং তিনি মারা যাওয়ার পর ২ দিন পর গত ৩১ জানুয়ারি নিহতের যে স্ত্রী রয়েছেন মার্জিয়া আক্তার, তিনি ঝিনাইগাতী থানায় ওই শেরপুর ৩ আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, তাকে প্রধান আসামি করে ২৩১ জনের নামে স্বনামে এবং প্রায় ৪ শতাধিকেরও বেশি মানুষের অজ্ঞাত নামে কিন্তু তারা একটি হত্যা মামলা দায়ের করেন। এবং মামলার পর থেকে আসামি গ্রেপ্তার না করার পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন আল্টিমেটাম দিয়ে যাচ্ছিল শেরপুরের জামাত ইসলামী নেতাকর্মীরা। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে গতকালকে যিনি শেরপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, তিনি কিন্তু সহ মোট ৪০ জন উচ্চ আদালত থেকে একটি জামিন নিয়ে আসেন, এবং জামিনের পরবর্তীতে প্রতিক্রিয়া এবং প্রতিবাদ জানিয়ে নিহতের যে স্ত্রী মার্জিয়া আক্তার, তিনি শেরপুর প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন প্রতিবাদ জানিয়ে। মূলত এই সংবাদ সম্মেলনের পরে জেলা পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে, তারা কিন্তু একটি চৌকস দল গতকাল রাতে মধ্যরাতে তারা ঝিনাইগাতী উপজেলা বনকরতে অভিযান চালায়, এবং সেখানে অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যিনি নেতা রয়েছেন রুবেল, তাকে গ্রেপ্তার করেন। এবং গ্রেপ্তার পর তাকে জেলা গোয়েন্দা শাখায় আনা হয়, এবং পরবর্তীতে আজ সকাল তাকে আদালতে তোলা হয়েছে। তো জেলা পুলিশের সাথে আমার কথা হচ্ছে, জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ঝিনাইগাতী একটি সীমান্তবর্তী উপজেলা, বিশেষ করে ঝিনাইগাতী এবং শ্রীপুর দুটি উপজেলার এবং সীমান্তবর্তী দুটি উপজেলা। তো জেলা পুলিশ বলছে তারা প্রতিনিয়ত প্রতি রাতেই বিভিন্ন সময় কিন্তু তারা মাইক্রোবাসে করে সাদা পোশাকে তারা অভিযান পরিচালনা করছেন, কিন্তু প্রত্যেকটি আসামি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ইতিমধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন যেন দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিগুলো গ্রেপ্তার করা হয়। তবে জেলা পুলিশ থেকে আমাদের নিশ্চিত করেছেন যে অভিযান এখন অব্যাহত রয়েছে এবং বাকি আসামিগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হবে। তো এই ছিল আমার কাছে স্বামী শেরপুর থেকে এই রুবেল গ্রেপ্তারের সর্বশেষ তথ্য। শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায়